আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম আর কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল। দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। নবীকে নবী হিসেবে মানতে চাই না, তাদের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য পরিষ্কার কথা, মানবতার নামে, দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ঈমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি, বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনাইশ গিয়েছি, সাতকানিয়া গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথা নিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ঈমানও ঠিক রাখি। তোমাদের ঈমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বেটে? আসুন্নাহ, এই আসুন্নাহ নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছো? ঈমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আর নাহলে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক না? যুবক ভাইয়ের আমার, সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম আহমদুল্লাহ সাহেবকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রাসূল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী, যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা শয়তান। আমি আবারও বলি, নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই। নবীকে নবী হিসাবে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে, আমার নবী সৃষ্টির প্রথম, সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, আমি তাকে মুসলমান মনে করতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। 40 বছর পর, 40 বছরে আমার নবী নবুয়তি পেয়েছেন। যারা বলে যে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না, এরা কি মুসলমান হতে পারে? আরো জোরে, এরা কি মুসলমান হতে পারে? আর আমি যেই নবীর উম্মত, সারা পৃথিবীর মানুষ আমরা যেই নবীকে নিয়ে গর্ব করি, যেই নবী সকল নবীদের নবী, কথা বলেন ঠিক কিনা? সেই নবী দুনিয়াতে আসার আগেও নবী সবার আগে সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে। নবীকে যদি পেয়ে যাও, তোমরা দুনিয়াতে যাবে, গিয়ে বলবে নবী আসতেছে। যেরকম না সুবহানাল্লাহ।
1,24,000 পয়গম্বরকে আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে। হ্যাঁ, আমাদেরকে তো বলে নাই। নবীদের মজলিস, নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে। আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে, পাঠাবো সবার পরে। এরই ফাঁকে তোমরা ধারাবাহিকভাবে যাবে, গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে। এটা তোমাদের দায়িত্ব। আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও, তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ঈমান আনয়ন করবে, আমার বন্ধুকে সাহায্য করবে। কথা কোন ঠিক কিনা? তাই আমার নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন। কথা কোন ঠিক কিনা? তো আজকে তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী, আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পর 40 বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না, তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না, তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না, তাদেরকে আমরা